আসসালামু আলাইকুম। আজকে চলো বাঘাবাড়ি তোমাদের দেখানো যাক। ভিডিওটা বেশ কিছুদিনের পুরনো। তোমাদের সাথে শেয়ার করব করে করাই হয়নি। তো যাই হোক, চলো শুরু করা যাক। এই যে দেখছো এটাই হচ্ছে আমার দাদুর বাসা। এখানে এক যুগেরও বেশি সময় ধরে কোনো মানুষ থাকে না। মানুষ না থাকার কারণে এখানকার যত জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে। বাসাটা একদম পরিত্যক্ত হয়ে আছে। আর এই বাসায় রাতে ওয়ান নাইটও কেউ স্টে করতে পারে না। যখন প্রথম আমরা কোনো মানুষকে রাখতাম, তো তখন তারা বলতো তারা নাকি ভয় পাচ্ছে। তো এসব বাদ দেই। তারপরে আমাদের বাগাতে যেহেতু নারিকেলের অনেকগুলা গাছ আছে, তাই আমার ছোট ভাইকে বলছিলাম ডাব কাটার কথা, কিন্তু ডাবগুলো আসলে নারিকেল হয়ে গেছে। এই তো দেখো কাঁচা নারিকেল। তবে আমার মনে হয় ডাবের থেকে কাঁচা নারিকেল খেতে বেশি টেস্ট। আর আমাদের পুরো বাসাটা তোমাদেরকে আসলে ওই রকমভাবে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমাদের বাসার পাশে একটা জায়গা, যেটা মাটির দোতলা বলে। এটাও আসলে পরিত্যক্ত একটা বাসা, এখানেও তেমন কেউ থাকে না। তবে এই সময়তে এসে মাটির দোতলা বাসা তেমন দেখা যায় না, এর জন্য একরকম স্মৃতি হিসাবে বাসাটা রাখা হয়েছে। তবে খুব রিসেন্টলি এটা ভেঙে হয়তো এখানে কোনো একটা বাসা বা কিছু বানানো যাবে। দেখতেই পারছো কতটা পরিত্যক্ত। এখানে জায়গাতে কেউ থাকে না, তার জন্য কোনো যত্নও নেওয়া হয় না। তো তারপরে আমরা এই তো দেখালাম, এটা হচ্ছে আমাদের বাসার আশেপাশে অনেক গাছ, আম গাছ, লেবু গাছ, মানে সবকিছু ফলের গাছ। আর এই তো পুকুর। বাসা দেখে বাসার যাবতীয় কাজ সেরে আমরা যাচ্ছিলাম আমার একটা চাচুর বাসায়, মানে যেখানে আমরা স্টে করি নর্মালি গেলে। কারণ তোমরা তো দেখলা যে আমাদের বাসার এমন একটা বাজে অবস্থা যে যেখানে থাকাই যায় না। তো ওই বাসায় যাইতে গেলে একটু রাস্তা দিয়ে যাইতে হয়। আর এটাই হচ্ছে সে চাচুর বাসা। তো এখানেই এসছিলাম দুপুরে। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসার কাজ সেরে আমরা দুপুরে এখানে এসে স্টে করছিলাম। আর চাচু বাসাটা একদমই নতুন দিছে। তো নতুন বাসায় আমরা ফার্স্ট টাইম গেছিলাম, তো পুরো বাসাটা ঘুরে দেখছিলাম। প্রথমবার গেছি। আর এখানে এই তো চাচি হেল্পিং হ্যান্ড সহ অনেকে দাঁড়াইছিল পেছনের বারান্দাতে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম। আমরা বলতে আমি, আম্মু আর আমার ছোট ভাই। আব্বু তো নর্মালি পুরাতন বাসাতেই ছিল। তো তারপরে সব কাজ সেরে আমরা আবার আমাদের দাদু বাসায় ব্যাক করছিলাম। ওই সময়টাতে জমিতে আসলে ধান, পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছিল। ধান না, সরি, গম। তো আমি একটু জমির আইল দিয়ে চলাফেরা করছিলাম, কারণ এই ফসলি জমির আশেপাশ দিয়ে চলতে এত বেশি ভালো লাগে। প্রতিটা জমিতে এরকম গম লাগানো হয়েছিল। তো সব কাজ টাজ সেরে আমরা রাজশাহীতে আসার জন্য রওনা দিচ্ছিলাম। এটাই হচ্ছে সেই সময়, মোটামুটি বিকাল। আর এখানে কিন্তু আমি একটা গ্র্যাভিয়েটের মধ্য দিয়ে হাঁটছি, তোমরা আশেপাশে লক্ষ্য করলে বুঝতে পারবা যে এটা পুরোটা একটা কবরস্থান। তো কাজ সেরে আমরা চলে আসছিলাম। আর এটা হচ্ছে সারদা পুলিশ একাডেমি। বাঘায় যেহেতু আমরা পার্সোনালভাবে যাই, সেই জন্য সবসময় লোকাল ওয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করি, মানে মেন রাস্তা দিয়ে না। তো লোকাল ওয়ে দিয়ে যাইতে গেলে এরকম পদ্মা নদীর পাশে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাই। আর এটা হচ্ছে সারদা ক্যাডেটের যে নদীটা, ক্যাডেট কলেজের পাশে ওই নদীটা। টু বি অনেস্ট, জায়গাটা এত সুন্দর, তোমাদেরকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবা। পরন্ত বিকালে এখানে আসলে কোনো মানুষের ভিড় নাই, কোনো দোকানপাট নেই। নদী শুকিয়ে গিয়ে চর পড়েছিল, আর এখানে হচ্ছে বালু তুলে রেখেছিল। এত নিরিবিলি, পরিবেশটা এত সুন্দর। তা আমাদের মতোই হয়তো দু একজন এখানে ঘুরতে গেছিল, যা তোমরা ভিডিওর আশেপাশে দেখলে বুঝতে পারবা। তো এখানে আমরা কিছুক্ষণ থেমে রিফ্রেশমেন্ট করে তারপরে আবার গাড়িতে উঠে চলে আসতাম। রাজশাহীতে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। আর এই তো বিনোদপুরের সুন্দর রাস্তা, লাইটগুলা, এগুলো নিয়ে তো নর্মালি সন্ধ্যার পরে যাওয়া হয় না, তার জন্য তোমাদেরকে দেখালাম। আর পরবর্তীতে এই তো রাজমুকুট লাইট, যেটা হচ্ছে তারাইমারি থেকে রেলগেট পর্যন্ত। সব কিছু মিলে এটাই ছিল আমার বাঘা ব্লগ। তো তোমাদের কেমন লেগেছে জানিও। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।